আচ্ছা বন্ধুরা, বলো তো বলিউডের কিং অফ রোমান্স কাকে বলা হয়? আমার বিশ্বাস তোমরা সবাই বলবে শাহরুখ খান। আর অন্যদিকে আমি যদি কোশ্চেন করি বাংলা নাটকের কিং অফ রোমান্স কাকে বলা হবে, তাহলে আমার বিশ্বাস সবাই বলবে অপূর্ব ভাইয়ার কথায়। অপূর্ব ভাইয়া আসলে এত সুন্দর সুন্দর রোমান্টিক নাটক আমাদেরকে দিয়েছে, যার জন্য তার নামের পাশে কিন্তু কিং অফ রোমান্স দেওয়াটা কোনো ভুল হবে না। আমি আপনাদের সাথে রিভিউ করছি যে নাটকটি, তার নাম হচ্ছে স্বপ্ন দেখার দিনগুলি, এবং এখানে মেন যে দুটি কাজ সেটি হচ্ছে অপূর্ব ভাইয়া এবং অন্যদিকে তার সাথে আছে তাসনিয়া ফারিন। বন্ধুরা, এই নাটকের সবথেকে ইম্পর্টেন্ট লাইন এবং প্রত্যেকের জীবনে এই লাইনটি খুব কাজে আসবে যদি তোমরা এটা বুঝতে পারো। ধরো তুমি জীবনের কষ্টে আছো, দুঃখে আছো, যন্ত্রণায় আছো, বা কোনো একটা ইভেন্টকে কেন্দ্র করে তোমার জীবনে অনেক তুমি কষ্টে আছো। সেই কষ্টটা তুমি কত তাড়াতাড়ি আসলে লাঘব করতে পারবে, দূর করতে পারবে, সেটা ডিপেন্ড করে হচ্ছে তুমি যদি তোমার জীবনে বেশ কিছু গুড মেমোরিজ ক্রিয়েট করতে পারো। প্রেজেন্ট মোমেন্টে যদি তুমি ভালো ভালো কিছু মেমোরি ক্রিয়েট করতে পারো, তাহলে কি হবে, তোমার ওই যে প্রিভিয়াস যে খারাপ সময়টা ওটা তোমার খুব কুইক লাঘব হয়ে যাবে, দূর হয়ে যাবে। এক কথা হচ্ছে তোমার যত বড় প্রবলেম হয়ে থাকুক জীবনে, তুমি যদি পজিটিভ কোনো কিছু ঘটাতে পারো, আস্তে আস্তে করে যদি পজিটিভ কোনো কিছু জিনিস ঘটাতে পারো, তাহলেই তোমার প্রিভিয়াস দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। অন্যদিকে এই নাটকের একটি বিষয় তুমি দেখতে পাবে, এই নাটকের 20 মিনিট, প্রথম 20 মিনিট তোমাকে অন্য একটি জগতে নিয়ে যাবে, ফিলোসফি এবং খুব চমৎকার চমৎকার অপূর্ব ভাইয়ের বেশ কিছু ডায়লগ আছে, যে ডায়লগগুলো তোমাদেরকে মুগ্ধ করবে। এবং এই নাটকে সত্যি কথা বলতে গেলে বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলেছে, মানে ফিলোসফিক্যাল কিছু ব্যাপারে কথা বলেছে। যেমন ধরো, মানুষ হয়ে যখন তুমি জন্মাবে তখন তোমার জীবনে তো কাটা বিততেই হবে, মানে কাটার উপর দিয়ে তোমাকে হাঁটতেই হবে, কিন্তু সেই কাটাগুলাকে তোমার জীবন থেকে আস্তে আস্তে সরিয়ে তোমার জীবনটাকে তুমি যত রঙিন করতে পারবে, তোমার জীবনে সে কাটাগুলো আস্তে আস্তে কমতে থাকবে। অন্যদিকে এই নাটকের শেষে একটি জিনিস বুঝিয়েছে যে কীভাবে যুদ্ধ করে জীবন সংগ্রামে তুমি এগিয়ে যাবে। তোমার যত বিপর্যয় আসুক না কেন, জীবন সংগ্রামে তুমি যদি থেমে যাও তাহলে তুমি হেরে গেলে। আর তুমি যদি আস্তে আস্তে সে প্রবলেমগুলোকে সলভ করে রঙিন করার চেষ্টা করো তোমার জীবনকে, তাহলে তুমি তোমার প্রবলেম থেকে উত্তরানোর সাহস এবং সুযোগ পাবে। বন্ধুরা, এই নাটকটিতে আমি সত্যিকার অর্থে নাটকের শুরুটা যেভাবে করেছিল ডিরেক্টর এবং রাইটার, সে নিজে একাই, আমরা জানি যে তার নাম হচ্ছে এস.আর. মজুমদার। এস.আর. মজুমদার ভাই শুরুটা যেভাবে করেছিল, প্রথম 20 মিনিট মানে যেভাবে সাজিয়েছিল, সেই জিনিসটা সে ধরে রাখতে পারেনি। স্ক্রিপ্টটা আমার কাছে অনেক এলোমেলো মনে হয়েছে শেষের দিকে গিয়ে, মাঝের দিকে গিয়ে, কেননা কোনো ছন্দ ছিল না। মানে একটা রিসোর্টের যে মালিক, সে যদি তার ক্লায়েন্টদের সাথে এত বেশি মাখামাখি করে, এই বিষয়টা একটু ইরিলিভেন্ট মনে হয়েছে। এবং শেষের যে পরিণয়টা, সে পরিণয়টা আমার কাছে মনে হয়েছে যে ইরিলিভেন্ট, এবং এই জিনিসগুলো খুব কমন দেখা যায়, খুব একটা টাচে আমার কাছে মনে হয়নি। বাট যে বিষয়টি আপনি উপভোগ করবেন এই নাটকটিতে, সেটা হচ্ছে যে এই রিসোর্টের যে এনভায়রনমেন্টটা, লুক, গর্জিয়াস লুক, এবং এই রিসোর্টের আশেপাশের যে ভিউগুলা, জায়গাগুলা চমৎকার, মানে এই সিনারিওগুলো আপনাকে মুগ্ধ করবে এবং নাটকটিকে অনেক প্রাণবন্ত করেছে এই ভিউগুলা। তো আমার কাছে নাটকটিকে আসলে প্রথম 20 মিনিটের জন্য আমি আসলে আউট অফ 10-এর মধ্যে 8 দিব, কিন্তু পরের দিকে যেভাবে নাটকটিকে আসলে স্টোরিটিকে সাজানো হয়েছে, আমার সত্যিকার অর্থে খুব একটা ভালো লাগেনি। বাট এই নাটকের সবথেকে যে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে অপূর্ব ভাইয়ের অভিনয় ছিল, মানে কোনো পয়েন্ট দিয়ে, রেটিং দিয়ে আসলে মেজার করা যাবে না। বাট অন্যদিকে যদি আমি বলি, তাসনিয়া ফারিন আপুর যে অভিনয়, অনেক খাপছাড়া মনে হয়েছে যে সে ওপেনলি অ্যাক্ট করতে পারছিল না, মানে প্রাণবন্ত মনে হচ্ছিল না, এবং তার অভিনয়টা, যে ক্যারেক্টারটা সে প্রেজেন্ট করতে চেয়েছে, সে মোটেও সেটি 50%ও ফিল আপ করতে পারেনি। সো আমি এই নাটকের প্রথম ক্রেডিট দিতে চাই অপূর্ব ভাইয়াকে, এবং যে লোকেশনটা চুজ করা হচ্ছে সেই জন্য আমি বলবো ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটার যে এস.আর. মজুমদার ভাইকে থ্যাংক ইউ জানাবো। বাট স্ক্রিপ্টটা আরও অনেক বেশি সুন্দর হতে পারতো, সেজন্য আমি জাস্ট রিভিউ করছি, এটার রেটিং দিচ্ছি 5.5 আউট অফ 10। বন্ধুরা, নাটকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা ভালো থাকবেন।